আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আমার বাসার থেকে একদম অফিস পর্যন্ত আমি যাব ড্রাইভ করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। ইনশাল্লাহ আমি কিভাবে অফিসে যাই, কত দূর বাসা, কোন রাস্তা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা পুরাটা রাস্তা আমি যাবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আসলে কতটুকু কষ্ট করে অফিসে যেতে হয়। দেখছেন এখান দিয়ে রাস্তাটা আপনার অনেক ভালো ছিল ভাই। আপনার ওই যে মাটি নিছে কিছু অসাধু ব্যবসায়ীরা, মাটি নিয়ে রাস্তাটা এমন অবস্থা করছে একবার আপনার নষ্ট করে ফেলছে। দেখছেন মাটি আপনার অবৈধভাবে তারা নিছে, সরকারের নিষেধ থাকা সত্ত্বেও তারা এই কাজগুলো করেছে। এখন এই রাস্তা ঠিক করবে কি বলেন? ঠিক করার নাই, মানুষ আসলে 200-400-500 টাকার কাছে বিক্রি হয়ে যায়, এটাই স্বাভাবিক। দেখছেন কত দুর্ভোগ মানুষের। এখানে দেখেন রাস্তা পুরাটাই একেবারেই মনে করেন ঝুঁকিপূর্ণ। আমার প্রিয় ভাই নানু ভাইয়ের বাড়ির সামনে কত সুন্দর একটা বাড়ি, দেখছেন অনেক সুন্দর বাড়ি। হ্যাঁ, নানু ভাই অনেক ভালো মানুষ। রাস্তাটা যাওয়ার মতো উপযোগী ছিল, মাটি নেওয়ার পর থেকে এমন একটা অবস্থা হয়েছে আপনার দেখে বুঝতে পারতেছেন। এটা কিন্তু আমার বাড়ির থেকে বের হয়ে সামনে আপনার একটা সুন্দর পিচ ঢালাই রাস্তা আছে, সোমেল সামনে। এখান দিয়ে আপনার যেতে হয় অনেক রিক্সে, ওরা গাড়ি টানলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বুঝছেন। আসলে প্রিয় বন্ধুরা, আমার কিন্তু মনে আশা যে আপনাদেরকে সাথে আমি থাকবো, কিন্তু আপনাদেরও তো মনটা এমন থাকতে হবে। আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে পাশে থাকার জন্য সুযোগ করে দিতে হবে, কি বলেন? আসলে আমি যদিও শহরে ছোট থেকে বড় হইতাম, বড় হয়েছি, কিন্তু আসলে এখানকার একটা যে পরিবেশ মনোরম, এটা বোঝানোর মতো সম্ভব না, বোঝানোর মতো আসলে আপনারা দেখতে পাবেন। দেখছেন কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছপালা ঘাস, একদম মন শীতল হয়ে যায়, কি বলেন? এখানে একটা মাঠ আছে আপনার, অনেক বড় একটা মাঠ, এটার নাম হচ্ছে গোলবাহার মাঠ। সেখানে আপনার অনেক সুন্দর খেলার ব্যবস্থা হয়। একটা মোড়, আসলে এই মোড়ের মধ্যে আপনার সতর্ক হয়ে যাওয়া দরকার। কিন্তু অনেক ড্রাইভিং যারা করে, ড্রাইভ বিশেষ করে আমি দেখি এখানে ট্রাক ড্রাইভার অনেক অ্যাক্সিডেন্ট হয় প্রতি বছর বৃষ্টি হলে অ্যাভেলেবেল। এই কারণে আমি ট্রাক এবং অটো দেখলেই ভয় পেয়ে যাই, বুঝছেন। এগুলো খুব ভয়ানক, ডেঞ্জারাস, আর আপনার কোনো নিয়ন্ত্রণ মানে না। প্রিয় বন্ধুরা, এখানে একটু গাড়ি ব্রেক করছিলাম একটু কাজে, আবার শুরু হলো সেই আমার গন্তব্যের স্থানে যাওয়ার জন্য। আপনাদের কেমন লাগতেছে দৃশ্যটা আর কি আমাকে পরে কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটা করতে কিন্তু শ্রম লাগছে, টাকা লাগছে, পয়সা লাগছে, জিনিসপাতি লাগবে, যন্ত্রপাতি করি জিনিসপাতি, কিন্তু মনে চায় যে আমি আপনাদের একটু মনোরম একটা পরিবেশ অন্তরে দেখানোর চেষ্টা করতেছি। সবকিছু আপনার টাকা দিয়ে হয় না, সবকিছু টাকা দিয়ে পাওয়া যায় না। এই জায়গাটায় আপনার
এই বৃষ্টি সিজন অ্যাক্সিডেন্ট আমি শুধু দেখছি ট্রাকে বেশি অ্যাক্সিডেন্ট গুলো হয়, কারণ তারা মনে করে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, বড় গাড়ি শক্তিশালী গাড়ি তারাই ক্ষতিগ্রস্ত হবে। এখান থেকে কোনো বাস সহজ অ্যাক্সিডেন্ট দেখি না, কিন্তু ট্রাকে বেশি দেখছি। এখানে সামনে কাঁঠাল গাছ ভাঙ্গে একদম বাউন্ডারি ভাঙ্গা মুসিদের এখানে চলে গেছে গত বছর, 2টা ট্রাক এরকম এখনো ভাঙ্গা আছে দেখছেন। সতর্ক থাকার কারণে আমি আসলে চেষ্টা করি যে এরকম মনে দেখেন একদম আস্তে চলে যাওয়ার জন্য চেষ্টা করি। কিছু বাইক চালকরা ড্রাইভিং দেখি মোটর কিছু বুঝে না, এক টানে পুরো যাওয়ার চেষ্টা করে। আর মরণ কথা আল্লাহ লিখে রাখছেন, কিন্তু আপনাকে তো সতর্ক থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। খারাপ চালায় এগুলো তো পারবে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে আপনাদের তার একটা চমৎকার একটা জিনিস আমি দেখাবো। আমি কালকে রাত্রে 10টার দিকে এখান দিয়ে গেছি, দেশে যে এখনো ভালো নাম পাবি না মসজিদ আপনি এখানে আপনাদেরকে দেখাবো। রাতে 10টা বাজে, যেখানে একটি লাইট নেই, একটি সিকিউরিটি নেই, একটি মানুষ নেই, একটি দোকান নেই, সেখানে আপনার শনিবার দিন মানুষ দুপুর থেকে বাস রেখে যায়। বাস এটা একটা বাজার, তার নাম হচ্ছে মেদি আসলে বাজার। প্রতিদিন সকালে এখানে বাজার লাগে। এই বাজারে আপনার প্রতি রবিবার দিন হাট লাগে, বাসের হাট। আজকে আপনার রবিবার, শনিবার দিন আপনার বাস রেখে যায়। অনেক বাস, শত শত বাস আপনার এখানে, হাজার হাজার বাস রেখে যায়, কিন্তু রাত্রে কোনো পাহারা নাই। কিন্তু তাদের কি বিশ্বাস যে বাস কেউ নিবে না। দেখেন ভোর থেকে বিক্রি শুরু হয়েছে, মানুষের যে অত ঘুরে ঘুরে বাস নিচ্ছে। কিন্তু ভাবার বিষয়টা হলো যে রাত করে এখান থেকে থিয়ে দেয়, তাদের কি একটু বিশ্বাস, আত্মবিশ্বাস যে আমাদের বাস কেউ নিবে না। এটা আমি আবার যে বাসগুলো রেখে যায় কার নিরাপত্তা কেউ দেখবে, এই চিন্তা ভাবনা তারা করেন। তারা ভাবে না এগুলো নিতে হলে টাকা দিন, টাকা ছাড়া কেউ নিবে না। তাদেরকে একটা বিশ্বাস, চিন্তা করছেন অবস্থা, এই বিশ্বাসের মানুষ এখন দেশে আসে। সারা দিন হবে না, হয়তো 9 যাচ্ছে 9:30 পর্যন্ত, আর 9টা 9:30 পর্যন্ত বাস নিতে পছন্দ। তারপরে আরো ভাবার বিষয়, তারা এই এক সপ্তাহ এখানে বাস থাকবে, আবার সামনে রোজার দিন যাবে। বন্ধুরা আমাকে জানাবেন আপনারা কমেন্টে যে আসলে কেমন লাগতেছে আপনাদের এই রাস্তার বিষয়, ঠান্ডা নিরিবিলি, কি একটা মনোরম পরিবেশ, একটা বাতাস, শীতল বাতাস, শরীর শীতল হয়ে যাচ্ছে। বন্ধুরা আসলে অনেক মানুষ গ্রামের ভাষাটা আজিরা মানুষ, আমি কিন্তু এই আজিরা মানুষ আসলে পছন্দ করি না, অলস মানুষ পছন্দ করি না। আমি পড়েছি ছোটবেলা একটা কবিতা বই, পারিবে না। পারিবে না কবিতাটি আপনারা সকলেই বুঝছেন, অল্প কিছু মনে হয় সম্ভবত ক্লাস 3 দিয়েছিল। সেখান থেকে আমি ধারণ করছি আমি কোনো কিছু বলবো না যে পারিব না, এটা বলি না। তাই আমি অলস পছন্দ করি না। রাত হোক দিন হোক, যে কোনো কাজ যখন যেটা কাজ, রাত 9টা বুঝি না, 10টা বুঝি না, 11টা বুঝি না, 12টা বুঝি না, রাত আর দিন বুঝি না। আমি যখন কাজ যেটা থাকে আমি চিন্তা করি না যে রাত হয়ে গেছে তাই আর চলবে, সময় আসছিস না, আমি সেটা সমাধান করবো, সে কাজ করেই ছাড়বে। কিন্তু ছোটবেলা ছিলেন আমার একটা অবস্থা, আমি
কাজ পছন্দ করি। তাই আমাদেরকে যদিও মনটা চায় যে না, ভালো একটা কিছু দেখেন, কিন্তু সময়ের অভাবে আমরা সাধারণ একটা মানুষ খেতে চাই বসে যাচ্ছি। টাইম আপনার রাত্রে 9টা প্ল্যান কিভাবে আমাদেরকে সুন্দর পরিবেশ দেখাবো, ভালো কিছু বিনোদন হ্যাঁ। এখানে কিন্তু 2 সাইড দিয়ে একটা ধান খেয়ে আসলে রাস্তাটাই আপনাদেরকে দেখাচ্ছি, ধানটা দেখাতে পারছি না। আমার বাইকের সাথে আমার মোবাইলটা আপনার পছন্দ। শহরে থেকে দেখছি বিভিন্ন পরিবেশ দূষিত পরিবেশ, আমার এখানে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আপনার গাজীপুরের ভিতরে চালিয়ে দিতেছেন এখানে আগে আরো একটা বাড়িতে ছিলাম, তখন ওই রাস্তাটা অনেক খারাপ ছিল, অনেক খারাপ ছিল। আপনাদের ভোলা যাবে সে রাস্তাটাই দেখেন উন্নত হয়েছে, কিন্তু এটা আপনার এত পরিমাণ গাড়ি চলে রাস্তা অনুযায়ী গাড়ি চলে বেশি, বড় বড় খাবার দেয় বেশি চলার কারণ নয়, রাস্তাটা অনেক ক্ষয়ক্ষতি হলো। ওটা হচ্ছে আপনার একদম মানিকগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত বাইপাস রোড, আপনার মানিকগঞ্জ টু ময়মনসিংহ। বিষয়টা হচ্ছে আপনার ধামরাই থেকে ধামরাই থেকে কালিয়াপুর টু মাওনাসা রাস্তা। গাজীপুর রাস্তায় কিছু জ্যাম থাকার কারণে অনেক সময় আপনার এমন হয় যে গাড়িগুলো আপনার ঢাকা যাবে ময়মনসিংহে আসার পথে তারা গাজীপুর রাস্তায় জানতে পারলে এখানে ঢুকে মাওনাদের ঢুকে কালিয়াপুর হয়ে চন্দ্রা চলে যায়। চন্দ্রা যেতে কিন্তু এখন ঝামেলা হলো, তারা চলে যাবে আমরা এত সুন্দর একটা সুবিধা। এই কারণে রোডটা অনেক পেশার চাপ দিল, কারণে রাস্তাটা আরো বড় হওয়া দরকার। যারা চান ওই রাস্তাটা আরো বড় হোক তারা শেয়ার করে দিবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেল, যদিও লং, কিন্তু আমার মনে আশা ছিল যে আমি আমার বাড়ি থেকে অফিস পর্যন্ত কিভাবে আমি যাই এটা আপনাদেরকে দেখাবো। স্বপ্নটা আপনার পূরণ করতেছে। দেখেন বন্ধুরা, একটা ট্রাক রাস্তার মাঝখানে এসে দাঁড়ানো আসলে আমি ট্রাক আর এই যে অটো এগুলা দেখে ভয় পাই। এখন ফাইন্যান্স মানে কারণ যেখানে প্রায় ফ্যাক্টরি ছিল সেখানে এখন আমরা পিজারে হচ্ছে হাতে কাজ করলে জোরমারা হতো। মনে করে এখন কিন্তু একটা ব্রিজ দেখতেছি বন্ধুরা, কালিয়াপুর, ওটার নিচে আছে আপনার লোহার ব্রিজ। লোহার ব্রিজ যেটা তো ধরে রাখতে হবে, কোনো ঢালাই বিশাল একটা ব্রিজ দেখছেন, অনেক উন্নত হয়েছে, যাইতে অনেক সুবিধা। আমি চলে আসলাম কালিয়াপুর শহর। কিন্তু আপনার কালিয়াপুর শহর এখান থেকে যে কোনো জায়গায় যাওয়া একদম ইজি, সহজ। কারণটা হচ্ছে এখান থেকে আপনার সব জায়গায় বন্ধুরা,
বাস যাতায়াত করে এখান থেকে একদম ড্রাই প্রভাতী বনশ্রী, এখানে আপনি মেন কাউন্টার, আজমেরি গ্লোরি মেন কাউন্টার, কালিয়াপুর পরিবহন মেন কাউন্টার, রাজধানী ইতিহাস মেন কাউন্টার। এখানে আমি একটু ঘুরে যাচ্ছি কারণ শহরের ভিতরে গেলে একটু যানজট বেশি, তাই একটু 1.5 কিলো রাস্তা উল্টা যাচ্ছে, 1.5 কিলো রাস্তা উল্টা গেলে আমি কিভাবে ফ্লাইওভার দিয়ে যেতে পারবো, মানে একেবারে কোনো জ্যাম থাকবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা হয়তো আমার ভিডিওটা লাইক দিয়েছিল, একটু বিরক্ত হবেন না। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার টাঙ্গাইল, ডান দিকে টাঙ্গাইল, ডান দিকে চন্দ্রার দিকে যাচ্ছে। চন্দ্রা একটু আগে ফায়ার সার্ভিস ডাক্তার, সেখানে আমার অফিস। আর বেশি সময় লাগবে না, আপনারা দেখতে থাকুন আমার অফিস। আমি দেখা যাবে কিভাবে কোন মধ্যে নিতে হয়। আমি চেষ্টা করবো ফ্লাইওভার দেখা যাক। হচ্ছে না রিক্স, বাম পাশে মানে ট্রাক আছে, আমি দিয়ে চলে না। হলো না, আসলে রিক্স নেওয়া ঠিক না, কারণ কোনো রিক্স নেই। কি প্রয়োজন আছে আমার রিক্স নেই বলেন? আমি বলি বাইক চালাতে হলে আগে তাকে ধৈর্য শক্তি থাকতে হবে। আমি মনে করি আমার সাধারণ বুদ্ধিতে বলে যে 40-এর নিচে কোনো ছেলেকে বাইক চালানো ঠিক হবে, কারণ বয়স 40-এর আগে আপনাকে প্রতি একটা বয়স থাকে, ধৈর্য শক্তি থাকে না। ডাঙ্গা গাড়ি একটু প্ল্যান গাড়ি কিছু ফেলে ঠিক যাবে, এটা হতে পারে। আমি বলি আমাকে অটো মতো যা আছে কিছু ফেলাতে গাছ, এগুলো কখনো আমি এলাকা করি না। বুঝতে পারছি আমরা নাম লিখেছি চেষ্টা। বন্ধুরা, আমি কিন্তু এখন হাইওয়ে রোড, ঢাকা টাঙ্গাইল মনে হচ্ছে বিজি রোড, এটা কিন্তু অনেক বিজি রোড। সাবধানে সতর্কতার সাথে নিতে হয়, গ্লাস ছাড়া আমি গাড়ি চালাই, আপনারা তো চালাবেন। আমি মনে করি সামনে যদি রোড দেখতে হয়, ডানে ডানে একসাথে বেশি দিতে অনেক বড় বড় গাড়ি চালাই। তারা হয়ে করার কোনো সুযোগ নেই। হালকা একটু ছিল সমস্যা, ঠিক থাকে দেখ আমার কি সমস্যা। আমরা বিয়ে চাই, আমার বললে বিয়ে চাই, সকলে বিয়ে চাই। রোদের জন্য আল্লাহ সকলকে হেফাজত করে। আসলে এক পর্যায়ে একটু কষ্ট হচ্ছে, আমি দেখি দেখুন টাঙ্গা দেখা
তো গাড়ি আমি মনে করছি হতে পারে আমি ফোন করলাম আপনারা এখন তো যাবেন পার্লামেন্ট করে যাবেন আরেকটা জিনিস দেখাবো আমি যারা কালিয়াপুরে ইউনিভার্সিটি কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সামনে এত সুন্দর একটা রোড এখানে কিন্তু দেখেন 4টে মোড় আপনার আরো জায়গায় এমন মেন রোডের ভিতরে এমন ময়লা ফেলান আমার মনে হয় কোনো আসামিকে আর রিমান্ডে দেওয়ার দরকার নেই এখানে যে দেখতে পাচ্ছেন রোডের বাম পাশে দেখেন কি পরিমাণ ময়লা এখানে গন্ধ এখান থেকে বাংলাদেশের এমন কোনো গাড়ি নাই জানা যাচ্ছে ময়লা ফেলাচ্ছে এত দুর্গন্ধ বন্ধুরা প্রিয় বন্ধুরা গন্ধের কারণে এই রাস্তাটা হাঁটা যাচ্ছে না একেবারে গন্ধ তাই এখানে এগুলো না ফেলানোর জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে যারা পৌরসভার দায়িত্বে আছেন সাবেক মেয়র মুজিবুর রহমান তিনি তো এখন এমপি হয়েছেন আমরা দায়িত্ব বেড়েছেন পাওয়ার বেড়েছেন তাকেই বলবো ময়লা এখন পরিষ্কার তারা করে দিয়েছে বন্ধুরা অনেক চলে আসছে শেষ পর্যায়ে খারাপোড়া কারখানা বাম পাশে আমার অফিস এখন ঢুকে যাবে আমাদের অফিসিয়াল সিকিউরিটি এই অফিসের মানুষকে পারাপার করা হয় সিঙ্গেল দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি আমাদের মানুষ পুলিশের মানুষকে পারাপার করে তারা এখানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে একটা ফ্লাইওভার দেখবে আমাদের এই সমাহার ফ্যাক্টরিতে কমপক্ষে 6,000 মানুষ এখানে চাকরি করে দেখছেন অটোরা কি করে দেখেন আসলে ভালো এই আমাদের অফিসের এখান দিয়ে প্রতিনিয়ত আপনার বাস রাখবে বাস রাখি আপনার জ্যাম লাগান ওরা কি সরকারি রাস্তাটা কিভাবে ব্যবহার করে দেখেন এখানে রাখার কোনো মানে হলো এটা আজকে তো আসতে পারতেছি দেখেন দুই সাইডে গাড়ি রেখে একদম জ্যাম লাগাই ফেলা গাড়ি যেন তাড়াতাড়ি এগুলো সরানো হয় ব্যবস্থা প্রশাসনের কাছে দাবি আসলে কেউ শুনবে না দেখবে আমি জানি না যেহেতু আমার ভিডিওটা লং হয়েছে আমাদের এগুলো কিন্তু সব আমাদের অফিসের মানুষ আমাদের অফিসের কামার গান একেবারে গেটে চলে আসছি 7:52 বাজে আমি কিন্তু ঢুকতেছি বন্ধুরা আমাদের অফিসের ভিতরে গাড়ি রাখার জন্য পাকা করতেছে হ্যাঁ এই যে পার্কিং আমাদের মোটরসাইকেল রাখার জন্য এখানে বুঝতে পারছেন বন্ধুরা আজকের জন্য এখানে সমাপ্ত আমি আমার পার্কিং এর জায়গায় চলে আসছি